স্মার্টফোন ইউজ করছেন কিন্তু স্মার্টফোন কীভাবে কিনতে হয় তাই জানেন না? চিন্তা করবেন না, এই ভিডিওটা দেখলে আই গ্যারান্টি আপনি তা শিখে যাবেন। তো চলুন দেরি না করে এগোনো যাক। এই ভিডিওতে আমি স্মার্টফোন কেনার 10টা বেস্ট টিপস নিয়ে কথা বলব। টিপস নাম্বার 1, হোয়েন টু বাই এ স্মার্টফোন। স্মার্টফোন কেনার আগে আমাদের জানতে হবে স্মার্টফোন কেনার সঠিক সময়। আমাদের যা যা প্রয়োজনীয় কাজ তা যদি আমাদের স্মার্টফোন করে থাকে তা আপনি স্মার্টফোন শুধুমাত্র চেঞ্জ করতে যাবেন। অন্তত একটা স্মার্টফোন বর্তমানে 3 বছর ইউজ করার চেষ্টা করুন, তাহলেই আপনি কিছু পরিবর্তন পাবেন। কারণ প্রতি বছর যদি আপনি ফোন চেঞ্জ করেন আপনি সেরকম পরিবর্তন দেখবেন না। যেমন অ্যান্ড্রয়েড 14 থেকে যদি আপনি 15 আসেন আকাশ পাতাল তফাৎ নেই, কিন্তু যদি অ্যান্ড্রয়েড 11 থেকে আপনি 15 আসেন দেখুন অনেক কিছু বদলে গেছে। তখন আপনি কিছু ইউনিকও পাবেন, ফোনের পারফরমেন্স আগের থেকে অনেক বেটার পাবেন। আপনি একটা লেটেস্ট ফোন ইউজ করুন বা 2 বছর পুরানো ফোন, তাতে আসে যায় না। আপনার কাজ মিটলেই হলো। আপনার যা যা প্রয়োজন একটা ফোন থেকে সেই কাজগুলো যদি মিটে যায়, সেটা হোক না অ্যান্ড্রয়েড 13, তাতে কী হয়েছে? আপনার কাজ তো মিটছে। যখন দেখুন আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারছেন না, ফোন একদম স্লো হয়ে গেছে, তখন আপনি চেঞ্জ করার কথা ভাবুন। সেটা 3 বছর হোক বা 4 বছর। আমি বলেছি অন্তত 3 বছর ব্যবহার করার চেষ্টা করুন, তাই অনেক কিছু চেঞ্জ দেখতে পারবেন। টিপস নাম্বার 2, স্টিক টু বাজেট। বাজেট স্থির করুন, অযথা বাজেট বাড়াবেন না। ধরুন আপনার বাজেট যদি 10,000 টাকা হয়, আপনি 10% এদিক ওদিক করতে পারেন। ধরুন 11,000 বা 12,000-এর মধ্যে যেতে পারেন। এবারে 10,000 বাজেট, আপনি 20,000 ফোন দেখছেন। আপনি একটা ফোন চুজ করেছেন যার ভেরিয়েন্ট রয়েছে 4GB র্যাম, 128GB স্টোরেজ। এবার আপনি চাইছেন একটু হায়ার ভ্যারিয়েন্টের দিকে নিতে, তখন আপনি 1,000 বাড়িয়ে এর হায়ার ভ্যারিয়েন্ট নিতে পারেন। অনেকে ইএমআইতে ফোন নিয়ে নেন, এই ভুল করবেন না। কেন, একটা ফোন আপনার জীবনের একটি পার্ট, আপনার সারা জীবন। ধরুন আপনি একটা ফোন কিনেছেন, তার ইএমআই আগামী 1 বছর দিতে হবে। ফোনটা কেনার মাসখানেকের মধ্যে আপনার ফোনটা চুরি হয়ে গেছে। এই ফোনটা তো আপনার কাছে নেই, কিন্তু আপনার ইএমআই তো দিতেই হবে। আর আপনার বাজেট যদি না বাড়িয়ে আপনি আপনার বাজেটের মধ্যে ফোনটা নিতেন, হয়তো আপনার কষ্ট হতো, কিন্তু এই না যে আবার আপনাকে 1 বছর টানতে হতো। ওই জন্য বাজেটের মধ্যে স্থির থাকুন, বাজেট স্থির রেখে ফোন দেখুন। কেন, বর্তমানে এখন 10,000 থেকে 1.5 লাখের মধ্যে ভ্যারাইটি রকমের ফোন রয়েছে। প্রতিটা ব্যক্তির জন্য পারফেক্ট ফোন রয়েছে। মাথায় রাখুন, আপনি যতই দামি ফোন নেন, এতে আপনার জীবন বদলাবেন। আপনি যদি 15,000 টাকার ফোন ইউজ করেন, সেটাতে যদি আপনার কাজ মিটে যায়, 1.5 লাখ টাকা যে ফোন ইউজ করবেন তাতেও আপনার কাজ মিটবে। কেন বাড়তি টাকাগুলো দিলেন? তাতে যদি আপনি টাকাটা ইনভেস্ট করতেন আপনার কাজে লাগবে। হ্যাঁ, এবার আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তখন যদি আপনি 1.5 লাখ টাকার ফোন কেনেন, তখন এটা আপনার জন্য ইনভেস্টমেন্ট হবে, এবং তখন ওটা আপনার প্রফেশনাল ক্ষেত্রে কাজে লাগবে। টিপস নাম্বার 3, রিকোয়ারমেন্ট। কখন ফোন কিনতে হয় জেনে গেলে, বাজেট স্থির করলেন, এখন আপনি দেখবেন যে আপনার রিকোয়ারমেন্ট কী কী জিনিস। সেটা ডিসপ্লে হতে পারে, ক্যামেরা হতে পারে, ব্যাটারি হতে পারে, পারফরমেন্স হতে পারে। সেগুলো আগে লিস্ট করুন। ধরুন আপনার ক্যামেরা সেন্ট্রিক ফোন চাই, তখন আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোনের দিকে যাবেন। কারণ প্রসেসর যদি একটু কম পাওয়ারফুল হয় তাতে আসে যায় না, আপনার ক্যামেরা ভালো হলেই হলো। ধরুন আপনি মাল্টিমিডিয়া খুব বেশি কনজামশন করেন, তখন আপনার ভালো ডিসপ্লে দেখে ফোন নেওয়া উচিত। তাতে ক্যামেরা কেমন রয়েছে, পারফরমেন্স কেমন রয়েছে, ওটা ব্যালেন্স থাকলে কোনো সমস্যা নেই। না, আপনার মেন প্রয়োজন সেগুলো যেন টপে থাকে। টিপস নাম্বার 4, বাই এ লেটেস্ট মডেল। সবসময় চেষ্টা করবেন ফোন কেনার সময় কোম্পানির লেটেস্ট মডেল বাই করা। কেন, আপনি যদি 2 বছর পুরনো কোনো মডেল বাই করেন, তাহলে আপনি আগামী 3 বছর চালাবেন কী করে? ধরুন আপনি 2025 যদি কোনো ফোন নেন, বর্তমানে অ্যান্ড্রয়েড 15 চলছে, তাহলে আউট অফ দ্য বক্স যেন অ্যান্ড্রয়েড 15 থাকে। যদি অ্যান্ড্রয়েড 14 ভালো অফারে পেয়ে গেছেন, কিন্তু তাদের সিকিউরিটি আপডেট দেখে নেবেন, অন্তত 3 বছর সিকিউরিটি আপডেট থাকে, তাহলে অ্যান্ড্রয়েড 14 দিকে যেতে পারে। তা না হলে আউট অফ দ্য বক্স যেন অ্যান্ড্রয়েড 15 থাকে, তাহলেই ফোনটা আগামী 3 বছর ভালোভাবে ইউজ করতে পারবে। নাম্বার 5, নট ফোকাসিং অন ব্র্যান্ড। ব্র্যান্ড দেখে ফোন কিনবেন। মাথায় রাখবেন, একটা ব্র্যান্ডের সমস্ত রকমের ফোন থাকে, সেটা বাজেট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ অবধি। সব ফোনই তো ভালো না। আপনি যে ফোন দেখছেন তাদের ফিচার্স দেখুন, ফিচার্স ঠিক থাকলে আপনি সেই ফোনের দিকে এগোন। আপনি একটি ফোন কিনছেন, ব্র্যান্ড না। ধরুন XYZ একটা ব্র্যান্ডের নাম বিশ্বে প্রচুর, কিন্তু তার একটা এমন স্মার্টফোন আপনি কিনেছেন যেটাতে সেরকম কোনো ফিচার্স নেই, তাহলে আপনি ঠকে যাবেন। নাম্বার 6, সি দ্য রিভিউস। কখনোই রিভিউ না দেখে ফোন কিনবেন না, আর শুধু একটা ভিডিও দেখে ফোন কখনোই কিনবেন না। আপনি যে স্মার্টফোন কিনছেন, নানান ক্রিয়েটারদের ভিডিও দেখুন, তারপর আপনি ডিসাইড করুন। এছাড়া ওয়েবসাইটও রিভিউ দেখুন। আর কোনো ফোন লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে কখনোই ফোন কিনবেন না। 1 মাস যেতে দিন, ফোনটার রিভিউ আসুক, তারপরে আপনি ফোনের দিকে যান, তাহলে আপনি সঠিক ফোন বেছে নিতে পারবেন। নাম্বার 7, ডোন্ট ফল ফর হাইপ। যেমন কোম্পানি অনেক গেমিক থাকে, যেমন ভার্চুয়াল র্যাম। আমাদের ফোনে 6GB ভার্চুয়াল র্যাম আছে, 8GB ভার্চুয়াল র্যাম আছে। এই ভার্চুয়াল র্যাম আদেও কোনো কাজে লাগে না।
কেন আমাদের ফোনের স্টোরেজ স্পিড অনেক কম হয় র্যামের থেকে। মানে ভার্চুয়াল র্যাম 8 GB থাকা 6 GB কোনো কাজেই লাগবে না। এছাড়াও পিক ব্রাইটনেস, আমাদের ফোনে 6000 নিট স্পিড ব্রাইটনেস আছে, 5000 নিট স্পিড ব্রাইটনেস আছে। মাথায় রাখবেন পিক ব্রাইটনেস একমাত্র এইচডিআর ভিডিওর ক্ষেত্রে কোনো একটা পিক্সেলে 6000 নিট যাবে, মানে ফোনটা সবসময় 6000 নিটস যাবে না। ওই জন্য পিক ব্রাইটনেস না দেখে টিপিক্যাল ব্রাইটনেস দেখুন, বা HBM হাই ব্রাইটনেস মোড। যেমন বর্তমানে যদি আপনার ফোনে 1200 থেকে 1600 নিটস টিপিক্যাল ব্রাইটনেস থাকে, আপনি ফোনটা আউটডোরে ভালোভাবে ইউজ করতে পারবেন। 100 ওয়াটের ফাস্ট চার্জিং, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, এই ফাস্ট চার্জিংয়ে কিছু ভূমিকা রয়েছে, কিন্তু তাই বলে এই না যে ফোন ফাস্ট চার্জিংয়ের জন্য ফোন কিনে নিয়েছে, এই হাইপে পা দেবেন না। কেন দেখুন, আপনি একটি ফোন কিনেছেন, ফোনে 66 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, আর একটা ফোনে 100 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এই আকাশ পাতাল ডিফারেন্স আসবে না, 5 থেকে 10 মিনিটের ডিফারেন্স হবে চার্জিং। এটা কোম্পানি মার্কেটিং বা গিমিক বলতে পারে। তারপর ইন্টারঅ্যাক্টরি অফার, ফোন যখন লঞ্চ হয় কোম্পানি ইন্টারঅ্যাক্টরি অফার দিয়ে থাকে। কোম্পানি ইন্টারঅ্যাক্টরি অফার দিয়ে থাকে যে আমাদের ফোনে 2000 টাকা ডিসকাউন্ট আছে। এই ইন্টারঅ্যাক্টরি অফারে কখনই ফোন কিনবেন না, কিছুদিন অপেক্ষা করুন। আমি বললাম রিভিউর ক্ষেত্রে, আগে রিভিউ দেখুন, তারপর ফোনের দিকে যান। নাম্বার 8, সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আমরা একটা ফোন যদি আগামী 3 বছর ইউজ করি, হার্ডওয়্যার যেমন গুরুত্বপূর্ণ তেমন সফটওয়্যারও গুরুত্বপূর্ণ। কেন একটা ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেমন হবে তা আমাদের জানা উচিত। যেমন আপনি যদি স্যামসাংয়ের দিকে যান, স্যামসাংয়ের One UI, OnePlus-এর দিকে গেলে অক্সিজেন OS, মোটরোলার দিকে গেলে স্টক অ্যান্ড্রয়েড। আপনি কোনটাতে বেশি কমফর্টেবল সেই অনুযায়ী ফোন বেছে নিন। নাম্বার 9, ফ্ল্যাগশিপ ভার্সন। ধরুন আপনি 2025-এ একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনবেন। 2025-এর লেটেস্ট প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite। কেন এই বছর 8 Elite আপনি যেই ফোনই নেন না কেন তা 50,000 টাকার উপরে লঞ্চ হয়েছে, কিন্তু গত বছরের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 Gen 3 বর্তমানে আপনি 40,000 টাকা নিচেও পেয়ে যাবেন। তাহলে আপনার কিছু টাকাও বেশি যাবে, প্লাস আপনি একটি ভ্যালু ফর মানি ফোন কিনতে পারবেন। এখন বলুন 8 Elite-এর সাথে 8 Gen 3 খুব একটা ডিফারেন্স নেই। আপনি যদি 8 Gen 3 2025-এ নেন, আগামী 3 থেকে 4 বছর ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, এবার 8 Elite যদি আপনি আগামী বছর নেন, তখন 8 Elite দেখবেন আপনি 50,000 টাকা নিচে চলে এসেছে। এগুলি একটু যদি ভেবে ফোন নেন, আপনি একটি ভ্যালু ফর মানি ফোন নিতে পারবেন। লাস্ট, নাম্বার 10, এবার আপনি যদি আইফোন ইউজার হন, আপনি 2025-এ দাঁড়িয়ে যদি কোনো আইফোনের দিকে দেখছেন, চেষ্টা করবেন অন্তত আইফোন 15 সিরিজের দিকে যাও, আর আইফোন 16-এর দিকে গেলে তো খুবই ভালো। তাহলে আপনি ফোনটা আগামী 5 বছর ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আপনি অ্যাপেল ইন্টেলিজেন্স যদি ইউজ করতে চান, আইফোন 15 সিরিজের নিচে আসবেই না। আইফোন 15 সিরিজের নিচে 4 GB র্যাম রয়েছে, আর আইফোন 15 আপনি 8 GB র্যাম পাচ্ছেন। আইফোনের 15 নিচে যদি আপনি ফোন নিয়ে নেন, আইফোন 13, আপনি 14, আপনি অ্যাপেল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবেন। বিবিডিতে অফার রয়েছে আইফোন 13-এ, আইফোন 12-এ। অফার থাকলেও কী হয়েছে, ফোনটা তো আপনি আগামী 5 বছর ইউজ করবেন। এখন যদি আপনি 10-20,000 টাকা বাড়িয়ে লেটেস্ট ফোন নেন, তাহলে আপনি আগামী 5 বছর ফোনটা ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এটা ছিল ভিডিও, যা দেখার পর আশা করি আপনি কোম্পানি দেখে না, ফিচার্স দেখে ফোন কিনবেন। এবার ধরুন আপনার বাজেট 20,000 টাকা, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোন ফোনটা কিনবেন। সেটা বোঝার জন্য স্ক্রিনে দেখানো ভিডিওটা ক্লিক করুন। তো চলুন দেখা হচ্ছে ওখানে। ধন্যবাদ বন্ধুরা।